কলমের আঘাতে হারাতে বসেছে একমাত্র কন্যার চোখ। অসহায় বিকলাঙ্গ বাবার আরতি, আমার মেয়েটাকে বাঁচান। একটি ছোট্ট অসাবধানতা আর তাতেই যেন অন্ধকার নেমে এসেছে একটি অসহায় পরিবারের জীবনে। কাছাড় জেলার বড়খলা সমষ্টির অন্তর্গত ভুবনেশ্বর জিপির উত্তর ভাঙ্গারপাড় এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। পড়াশোনা করার সময় সহপাঠীর সঙ্গে কলম নিয়ে টানাটানির এক পর্যায়ে কলমের ধারালো অংশ গিয়ে বিদ্ধ হয় এক শিশুর কন্যার চোখে। মুহূর্তের মধ্যে গুরুতর আহত হয় শিশুটি। পরিবারের সদস্য স্থানীয় মানুষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নেপাল চক্ষু হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান শিশুটির চোখ বাঁচাতে জটিল অস্ত্রোপচার এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হতে পারে, কিন্তু সেই চিকিৎসার ব্যয় বহন করা এবং এই দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। শিশুটির বাবা একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ। সংসারে নিত্যদিনে খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে উন্নত চিকিৎসার বিপুল ব্যয় জোগাড় করা তার সাধ্যের বাইরে। অর্থের অভাবে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই পরিবারকে নেপাল থেকে ফিরে আসতে হয়েছে। আজ সেই অসহায় বাবা সমাজের কাছে একটাই আবেদন জানাচ্ছেন, আমার মেয়েটাকে বাঁচান। স্থানীয় গ্রামবাসীরাও সকলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, সামাজিক সহৃদয় ও বিত্তবান মানুষ এগিয়ে এলে শিশুটির চিকিৎসা সম্ভব হবে আর সে আবারও নতুন করে আলো দেখতে পারবে। মানবিকতার এই কঠিন পরীক্ষায় আসুন আমরা সবাই পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাও হয়তো একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ রক্ষা করতে পারে এবং একটি অসহায় পরিবারের মুখে ফিরিয়ে আনতে পারে আশার আলো। আপনার একটি সহায়তার হাতই হতে পারে একটি শিশুর নতুন জীবনের সূচনা। আজকে আমরা ছোট্ট একটা মেয়ে লইয়া আমরা আপনাদের সম্মুখে উপস্থিত। এই মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইরের কাছ থেকে ডট লইতে একটা ফ্যান লইতে গিয়ে টান মারছে, পিছনে বাদ আসলো আর কলমর রিফিল বাজে গিয়ে চোখ ঢুকে গেছে। যার কারণে এই চোখটা এখন বড় ধরনের একটা জখম হয়ে গেছে। নেপাল গেছিলা ট্রিটমেন্টের লাগি। নেপাল যাওয়ার পরে একটা অপারেশন হয়েছে। এই অপারেশনের মাধ্যমে একটা বড় একটা অ্যামাউন্ট লাগছে, তার তরফ থেকে তারা খরচ করছে। এখন আর একটা অপারেশন লাগে, তার পক্ষে এই খরচটা বহন করা অসম্ভব হয়েছে। যার কারণে আমার কাছে সাহায্য চাইছেন এবং দেশবাসীর কাছে সাহায্য চাইছেন। এই অপারেশনটা দেশবাসীর সহযোগে এই মেয়েটার যদি করা যায় তাহলে হয়তো ভালো হয়ে যেতে পারে। যার কারণে আমরা দেশবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করি এই ছোট মেয়েটার এই চকুর চিকিৎসা লাগি আপনারা যেরকম পারেন সাহায্য সহযোগিতা আপনারা করবো। আমরা স্ক্যানার দিব, স্ক্যানারের মাধ্যমে আপনারা শরিক হইতে পারবা। তখন বাবাও আত্মর মধ্যে একটা সমস্যা আছে, এখান প্রায় পঙ্গু। যার কারণে আমরা এই এলাকার মুরব্বী হলে সবের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা দেশবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়া এই বাচ্চাটার চক্ষু চিকিৎসার লাগে যেরকম পারেন আপনারা আর্থিক সহযোগিতা করার লাগে আমি অনুরোধ করি। সম্মানিত জনসাধারণ বৃন্দ, মেয়ে যেটা ছোট মেয়ে, এই যে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, বড় মর্মাহত আমরা নিজেও। আর এই পরিবারটা একারে গরিব কইতে আর কি, কোনো সীমা নাই ওলা পর্যন্ত গরিব। এই যে মেয়ে যেটা, এই মেয়ের বাবাটাও একটা বিকলাঙ্গ। মানে তারা তো প্রথম অবস্থায় নেপালে কর গেছে, তারা সামর্থ্য দিয়া যা পারছে তারা করছে। এখন আর একবারে নিরুপায় হয়ে গেছে। নিরুপায় হইয়া আমরা হামসায়ার দ্বারস্থ হয়েছে। আর আমরা হামসায়াবাসী সবার কাছে বিনম্রভাবে অনুরোধ জানাই আর যে এই মেয়েটার জীবন বাঁচাইতে গিয়া এই চক্ষুর ট্রিটমেন্ট করা দরকার। আপনারা যেভাবে পারেন এই মেয়েটারে সাহায্য করিয়া আগামী 19 তারিখ নেপাল ফিরিয়া যাওয়ার টিকিট করছেন। নেপাল গিয়া এই চোখটা টোটাল বদলিয়ে আর একটা চোখ লাগাইতে লাগে। তো বিরাট বড় একটা অ্যামাউন্টের দরকার। আপনারা কাছে বিনম্র অনুরোধ করে আমরা হামসায়াবাসী আপনারা ও মেয়েটার সাহায্য করবেন। স্ক্যানারটা দেওয়া হয়েছে, এই স্ক্যানারটা এই ছোট্ট মেয়েটার চাচার আপনারা হাসানুল ইসলাম লস্কর সুরগির আপন চাচা। আপনারা এই স্ক্যানারও দিলে এই সুরগিরটা সাহায্য পাইলেও কোনো অসুবিধা নেই।